আপনি নামাজ পড়েন, সময় মতো অজু করেন, জামাতে দাঁড়ান, রুকু সিজদাও করেন, কিন্তু নামাজ শেষে বুকের ভেতর সেই প্রশান্তি আসে না, অস্থিরতা যায় না, চিন্তা কমে না। মনে হয় আমি তো নামাজ পড়ছি, তবুও কেন মনটা শান্ত হচ্ছে না? এটা আজ অসংখ্য মানুষের নীরব প্রশ্ন। হয়তো সমস্যাটা নামাজে নয়, সমস্যাটা নামাজের সাথে আমাদের সম্পর্কের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। প্রশ্ন হলো, আমরা কি সত্যি আল্লাহকে স্মরণ করছি, নাকি শুধু নামাজের কাজগুলো সম্পন্ন করছি? অনেক সময় আমাদের নামাজ শরীরের হয়, কিন্তু হৃদয়ের হয় না। আমরা দাঁড়াই, কিন্তু মন বাজারে থাকে। আমরা সিজদা করি, কিন্তু চিন্তা ব্যবসায় থাকে। আমরা সালাম ফিরাই, কিন্তু অন্তর এখনো দুনিয়ার হিসাব নিকাশে ডুবে থাকে। এ কারণেই নামাজ আদায় হয়, কিন্তু নামাজের স্বাদ পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়ানসরিফু মিন সলাতিহি ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরুহা। নবীজি বলেন, অনেক মানুষ নামাজ শেষ করে ফিরে যায়, অথচ তার জন্য নামাজের সওয়াবের 1/10 লেখা হয় না। কারণ নামাজ শুধু অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া নয়, নামাজ হলো হৃদয়ের উপস্থিতি। একজন আলেম বলেছিলেন, যে ব্যক্তি নামাজে আল্লাহকে খুঁজে পায় না, সে দুনিয়াতেও শান্তি খুঁজে পাবে না। আমরা কি কখনো ভেবে দেখেছি নামাজের আগে আমরা মনকে প্রস্তুত করেছি কিনা? আমরা কি জানি সূরা ফাতিহায় আল্লাহ আমাদেরকে কি বলতে শিখিয়েছেন? আমরা কি বুঝে বুঝে তাসবিহগুলো পড়ি, নাকি নামাজকে একটি দৈনন্দিন দায়িত্ব মনে করে দ্রুত শেষ করে ফেলি? আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে, যারা তাদের নামাজে বিনয়ী এবং একাগ্রতা প্রকাশ করতে পেরেছে। বন্ধুরা আমার, আপনি খেয়াল করে দেখেন, এখানে আল্লাহ আমাদেরকে সফল বলেছেন যদি আমরা নামাজটা বিনয়ের সাথে পড়তে পারি। শান্তি হারিয়ে যাওয়ার আরেকটি কারণ হলো নামাজের বাইরে আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া। 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিন্তু চোখ গুনাহে অভ্যস্ত, জিহ্বা গীবতে ব্যস্ত, এবং আমাদের হৃদয়গুলো হিংসা, অহংকার এবং দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আছে। তখন নামাজ আলো দিতে চাইলেও গুনাহের পর্দা সেই আলোকে ঢেকে দেয়। এজন্য একজন বুজুর্গ বলেছিলেন, গুনাহ মানুষের অন্তরকে এমনভাবে ভারী করে দেয় যে ইবাদতের মাধুর্য সে আর অনুভব করতে পারে না। তাই প্রশ্ন হলো, আপনি কি শুধু নামাজ পড়ছেন, নাকি নামাজ আপনাকে বদলে দিচ্ছে? কারণ সত্যিকারের নামাজ মানুষকে পরিবর্তন করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। যদি নামাজের পরেও অন্তরে অশান্তি থেকেই যায়, তাহলে নামাজ ছেড়ে দেওয়ার নয়, বরং নামাজের দিকে আরও গভীরভাবে ফিরে আসার সময় এসেছে। নামাজকে শুধু কর্তব্য হিসেবে নয়, আল্লাহর সাথে সাক্ষাৎ হিসেবে দেখুন। সিজদায় গিয়ে নিজের সব কষ্ট খুলে বলুন, ধীরে ধীরে কোরআনের অর্থগুলো বুঝুন। নামাজের আগে কয়েক মুহূর্ত দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে ফেলুন। আল্লাহ তাআলার কাছে কাঁদুন, আল্লাহুম্মা জাআলিস সালাতা কুররাতা আইনি ওয়াজআল ফিহা রাহাতা কলবি। হে আল্লাহ, নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দিন এবং এর মধ্যেই আমার হৃদয়ের প্রশান্তি দান করুন। মনে রাখবেন, শান্তি নামাজের সংখ্যায় নয়, শান্তি লুকিয়ে আছে সেই নামাজে যেখানে হৃদয় সত্যি আল্লাহর সামনে উপস্থিত থাকে। আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনার হৃদয়ে কি নামাজ পড়ছে? এই প্রশ্নের উত্তরেই হয়তো আপনার হারিয়ে যাওয়া প্রশান্তির সন্ধান দিতে পারে।